নমস্কার বন্ধুরা, মহান কথায় আমি সোমা আপনাদেরকে সকলকে জানাই দীপাবলি আর ধনতেরাসের অগ্রিম শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। ধনতেরাস কি সেটা সম্পর্কে একটু আগে আলোচনা করে নিই, আর ধনতেরাস পুজোটাই বা কেন করা হয় সেটাও একটু জেনে নেওয়া দরকার, তাই না? তাহলে ধনতেরাস হলো ধন্বন্তরী পুজো। ধন্বন্তরী হিন্দু ঐতিহ্য অনুসারে সমুদ্র মন্থনের সময় আবির্ভূত হন। এক হাতে অমৃত এবং অন্য হাতে আয়ুর্বেদ সম্পর্কিত পবিত্র পাঠ ধারণ করেন। তিনি দেবগণের চিকিৎসক হিসেবে বিবেচিত হন। ধন্বন্তরীকে বিষ্ণুর অবতারও বলে মনে করা হয়। তাই ধনের সাথে সাথে যাতে শারীরিক দিকটাও ভালো থাকে সেই দিকটাও নজর রাখা প্রয়োজন। এই কারণেই কিন্তু ধনতেরাসের পুজো করা হয়। আসুন তাহলে এবারে জেনে নেওয়া যাক ধনতেরাসের শুভ সময় কখন, আর কখনই বা আপনারা সোনা রূপো কিনবেন। আর যারা সোনা রূপো কিনতে পারবেন না, আরও কম পয়সায় কিছু কিনলে ধনবান হওয়া যায়, সে সম্পর্কেও আপনাদেরকে আলোচনা করে জানিয়ে দেব। এবছর 2025-এ শুভ সময় হলো 18 অক্টোবর 12:18 থেকে 19 অক্টোবর 1:51 মধ্যে। সোনা বা রূপো কিনতে পারেন, আবার যারা সোনা বা রূপো কিনতে পারবেন না তাদেরও কি কি কেনা দরকার বা উচিত, আর কি কেনা উচিত একেবারেই নয়, যার জন্য দারিদ্রতা এসে যায়, সেগুলো সম্পর্কেও আপনাদেরকে আলোচনা করব। ও আর একটা কথা বলে রাখি, এই যে সময়টা বললাম 18 অক্টোবর 12:18 থেকে 1:51 মধ্যে, তার মধ্যেও আবার কিছু কিছু শুভ সময় আছে, যে সময়গুলোর মধ্যে আপনারা আপনাদের সোনা রূপো আর যা যা কিনতে চান সেগুলোও কিনে নিতে পারেন। অমৃত সময় যোগটাও বলে দিই, যেটা হলো 19 অক্টোবর 8:50 থেকে 10:33। এটা কিন্তু অমৃত সময়। এই সময়ের মধ্যেও সোনা বা রূপো যদি আপনারা কিনে উঠতে পারেন তাহলে তো সোনায় সোহাগা হবেনই। আবার এই সময়ের মধ্যে যদি আপনারা কিনে উঠতে না পারেন তাহলে আবার বিকেলের দিকেও কিনতে পারেন, যার সময় হলো 5:48 থেকে 8:20 মধ্যে, যেটা সন্ধেবেলা। 19 অক্টোবর 1:32 থেকে 2:40 মধ্যেও আবার আপনারা সোনা কিনতে পারেন। অনেকগুলো সময়ই বলে দিচ্ছি, এখানে আবার বলছি, যেটা হলো 19 তারিখে যদি মনে করেন 5:48 থেকে 7:23 মধ্যেও সোনা রূপো যেটা মনে করবেন কিনতে পারেন। এবারে আসি ধনতেরাসের পুজো কখন করবেন। পুজো করার সময় হলো 18 অক্টোবর সন্ধে 7:16 থেকে 8:20 মধ্যে পুজো সেরে নেবেন। যেহেতু এই দিন শনিবার, এই দিনে কিন্তু মহাদেব আর শনিদেবেরও পরম আশীর্বাদ আপনাদের একটা যোগ রয়েছে। চটজলদি ধনবান হতে তো সকলেই চায়, আর যারা নিজেরাই ধনবান তারা কিন্তু তাদের ধন সম্পত্তি রক্ষা করার জন্য এই টোটকাটা আপনারা করে থাকতে পারেন। এই টোটকার জন্য আপনাদের যেটা লাগবে সেটা হলো লাল কাপড়ের একটা নেবেন, যে লাল কাপড়ের মধ্যে হলুদ কড়ি একটা সুপুরি, একটা এলাচ, আর পদ্মর বীজ একটা জায়ফল, আর কিছুটা জব এবং কর্পূর ও একটা রূপোর কয়েন সম্পূর্ণ একটা লাল কাপড়ের মধ্যে বেঁধে নিয়ে পুজোর সময় মায়ের পায়ে রেখে দেবেন। তারপর পুজো হয়ে গেলে পরের দিন যেখানে আপনারা ধন সম্পত্তি বা টাকা পয়সা সোনা দানা রাখেন সেই জায়গাটায় এটা রেখে দেবেন। দেখুন 1 বছরের মধ্যে উন্নতি তো হবেই, আর সাথে সাথে যে ধন সম্পত্তি আপনার আছে তাতেও কিন্তু নজরদোষ কেটে যাবে। আর একটা ছোট্ট টোটকা, আগের টোটকাটা যদি করে না উঠতে পারেন তাহলে আর একটা ছোট্ট টোটকা আপনাদের সাথে আলোচনা করে দিচ্ছি। সেটা হলো কুবেরের আশীর্বাদ যদি পেতে চান তাহলে আপনাদের যে কোনো মুখ্য দরজা যাদের আছে সেইখানে 3টি জিনিস অতি অবশ্যই রেখে দেবেন। একটা হলো মায়ের চরণ, আজকাল কিনতে পাওয়া যায়। মুখ্য দরজায় মায়ের চরণ
বসিয়ে দেবেন, স্টিকার হিসেবেও পেয়ে যাবেন। আবার স্বস্তিক চিহ্ন দরজার দুদিকে লাগিয়ে দেবেন। আর যদি লাগাতে না পারেন, সিঁদুরেতে একটুখানি তেল দিয়ে বা ঘি দিয়ে সিঁদুরটাকে গুলিয়ে নিয়ে দরজার দুদিকে ওম বা স্বস্তিক চিহ্ন দুটো আটকে দেবেন। আর চেষ্টা করবেন দরজার দুপাশে ঘিয়ের প্রদীপ দিয়ে দিতে। তাহলে মা লক্ষ্মী আর কুবেরজি দুজনেরই নজর পড়বে আপনার বাড়িতে। প্রথমেই বলেছিলাম না, এবারে আমি অনেকগুলো টোটকা বলে দেব, যার পক্ষে যেটা সম্ভব সে সেটা করবেন। তবে একটা কথা, ভক্তি ভরে মন দিয়ে যদি করতে পারেন তাহলে উন্নতি থেকে কেউ বাধা দিতে পারবে না। আসুন তাহলে এইবারে আর একটা টোটকার কথা বলি, যেটা হলো 18ই অক্টোবর আপনারা চেষ্টা করবেন 5টা 38 থেকে 6টা 25 মিনিটে মাটির 4 মুকালা যে প্রদীপ হয় না, ওই 4 মুকালা প্রদীপ মাটির ওপরে একটু আতপ চাল আর হলুদের একটা গাঁট রেখে প্রদীপটা জ্বালিয়ে দেবেন। যতক্ষণ প্রদীপটা জ্বলবে সারা রাত থাকার পরে পরের দিন সকালবেলা স্নান সেরে ঠাকুর ঘরে ঢুকে বা দরজার সামনে যে প্রদীপ দুটো রেখেছেন সেই প্রদীপ নিয়ে বাড়িতে কোনো গাছে বা যদি কাছে গঙ্গা বা নদী থাকে সেখানে ভাসিয়ে দেবেন। তাহলে আর্থিক উন্নতি অতি অবশ্যই হবে। যাতে উন্নতির পথে কোনো রকম বাধা না হয়, ভুলেও কিন্তু এসব জিনিস কিনবেন না। একটুখানি আলোচনা করে দিই তাহলে কি কি কিনবেন না। সেটা হলো লোহা একদমই কিনবেন না, ধারালো কোনো বস্তু যেমন ছুরি কাঁচি এগুলো কিনবেন না। আর কিনবেন না যেটা কিন্তু অতি অবশ্যই কোনো রকম আর্টিফিশিয়াল গয়না কিনবেন না, এটাতে কিন্তু দারিদ্রতা নিয়ে আসে। ওই দিন চেষ্টা করুন কিছু হলেও একটু সোনা রূপো কাঁসা এগুলো কিনতে পারেন। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, মাটির বাসন কিন্তু একেবারেই কিনবেন না, এতে সুখ শান্তির অভাব হয়। আর যারা ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ জ্বালাতে চাইছেন তারা কিন্তু এই ধনতেরাসের দিন একদমই তেল বা ঘিটা কিনবেন না, আগের দিন কিনে রাখুন, তাতে কিন্তু আর্থিক উন্নতি হবে। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে আর ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক কিন্তু দিয়ে আমার পাশে থাকবেন। আর বন্ধু বান্ধব সকলকে একটু শেয়ার করে দিন, আপনার সাথে সাথে তারাও যেন জানতে পারেন। আমাদের এটাই উদ্দেশ্য, যেটা হলো আমার সাথে আমার সকল বন্ধুদেরও ভালো হোক। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রত্যেকের জীবনে যেন দীপাবলির আলোক উজ্জ্বল দিন আর আনন্দ নেমে আসুক। সবাই ভালো থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে যদি কিছু জানারও থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, আর জয় মা কালী লিখে দিতে একদমই ভুলবেন না।